আমরা হচ্ছে ওই যে গ্রামের ভাষায় একটা কথা আছে না, যে কেউ যদি তোমাকে মানে শালা বলে তুমি অবশ্যই তাকে গালি দিবা না, তুমি তাকে দুলাভাই বলে চলে আসবা। ঠিক আছে, তো এটাই হলো তার প্রতিদান কবিতার মূল আহ্বান। ঠিক আছে, তিনি আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা মানুষে মানুষে রেষারেষি না করি, হিংসা বিদ্বেষ না করি, আমরা একটা সুন্দর সভ্য পৃথিবী, একটা সুন্দর সমাজ এই পৃথিবীতে আমরা তৈরি করে যাই। শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিদান কবিতাটি, আমি হচ্ছে এটা সম্পর্কে কিছু কথা বলবো। তো প্রতিদান কবিতাটি হচ্ছে লিখেছেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। জসিমউদ্দিন 1903 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে মৃত্যুবরণ করেন। তো যদি প্রথমে আমি বলি তাহলে হচ্ছে তার সাহিত্য সম্পর্কে, তার লেখা সম্পর্কে কিছু বলতে হবে আমাকে। তো তিনি মানে প্রথম মানে কবিতা লিখে হচ্ছে তিনি অনেক নাম বা খ্যাতি যশ এগুলো অর্জন করেছেন। তো তার সবচেয়ে যে মানে সাহিত্যে যে বাজিমাত সেটা হচ্ছে কবিতা লিখে। তিনি হচ্ছে ছাত্র অবস্থায় মানে কবর কবিতা লিখেই তিনি অনেক বাজিমাত করে ফেলছেন। তিনি ছাত্র থাকা অবস্থায় ওই কবিতাটি হচ্ছে আবার মাধ্যমিক লেভেলে মানে হচ্ছে 9-10-এ ওই কবিতাটি হচ্ছে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও তিনি হচ্ছে লিখেছেন যেমন নকশিকাথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, এরকম বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ, রঙিলা নায়ের মাঝি, এরকম। তার একমাত্র উপন্যাস যেটা হচ্ছে তিনি তার সাহিত্য জীবনে একটাই উপন্যাস লিখেছেন 1964 সালে, সেটা হচ্ছে বোয়া কাহিনী। এবং তার আরেকটা বড় সাফল্য হচ্ছে যে নকশিকাথার মাঠ এরা বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। যেমন ইংরেজিতে এটা অনুদিত করেছেন E.M. মিলফোর্ড, যেটা হচ্ছে ইংরেজি নাম হচ্ছে দ্য পিল্ট অফ দ্য এমব্রয়ডার্ড কোয়েল্ট। ঠিক আছে, এটাতে লেখা, এটা অনুবাদ করার কারণে তিনি হচ্ছে সারা বিশ্বে তার নাম খ্যাতি ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা সরাসরি তার কবিতায় চলে যাই যে তিনি কি কবিতায় আমাদের বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন বা আমাদেরকে কি আহ্বান করেছেন। ঠিক আছে, তো তার কবিতার নাম হচ্ছে প্রতিদান। তো প্রতিদান মানে কি? প্রত্যুপকার। ঠিক আছে, মানে পরের উপকার করা। অন্য যদি আমার ক্ষতিও করে আমি তার ক্ষতি করব না, আমি বরং তার উপকারী করব। তো এখানে আমি যদি প্রথম কবিতার লাইনগুলো পড়ি, তিনি কি বলছেন যে আমার এই কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাদি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। তো তিনি কি বুঝিয়েছেন? তিনি বুঝেছেন যে আমার এই কুল ভাঙিয়াছে যে বা মানে যে আমার কুল ভাঙছে আমি তার কুল বাদি, মানে আমি তার কুলটা কি বেঁধে দিই। তারপরে কি বলছে যে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, মানে যে আমাকে দুঃখ দিছে, আঘাত দিছে, আমি তার জন্য কান্না করি, তার মঙ্গলের জন্য, তার কল্যাণের জন্য কান্না করি। তো তিনি কি বুঝাতে চেয়েছেন যে কেউ যদি আমাদেরকে নিয়ে হিংসা করে, ঠিক আছে, আমরা অবশ্যই এটাকে প্রতিহত করব, তবে প্রতিহিংসা দিয়ে নয়, অবশ্যই ভালোবাসা দিয়ে। আমাদেরকে এটাকে ভালোবাসা দিয়ে অবশ্যই প্রতিহত করতে হবে। তারপর তিনি কি বুঝিয়েছেন পরবর্তী লাইনে, যে যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান। এখানে আগে আমাদের বানের অর্থ বুঝতে হবে। বান অর্থ হচ্ছে তীর বা কোনো কিছু নিক্ষেপ করা বা ছুঁড়ে ফেলা। ঠিক আছে, তো বুকে আর কি তীর নিক্ষেপ করা। যে যে মরে দিয়েছে বিষে ভরা বান, যে আমারে তীর মেরেছে আমি দেই তারে বুক ভরা গান, আমি চাই যে তার জীবনটা গানে রঙিন হয়ে উঠুক। এটাই তিনি আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে কেউ আমারে বিষ ভরা মানে আমার জীবন বিষাক্ত করে তুললো, ঠিক আছে, বা বিষে ভরে দিল, আমিও তার জীবনটার উপরে ভরে দেবো না, আমি তার জীবনটা আরও আমার চেয়ে রঙিন করে তুলবো। তার পরবর্তী লাইনে কি বুঝাতে চেয়েছেন যে কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম্বর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। তো যে হচ্ছে কাটার বিপরীতে আমরা তাকে কি দিব? অবশ্যই ফুল দান করব। কাটার বিপরীতে আমরা তাকে কাটা দিব না। তা আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, মানে যে আমার পর করেছে বা আমার খোঁজ খবর নেয় না, এক সময় তার সাথে ভালো সম্পর্ক ছিল, তো আমি অবশ্যই তারে পর করে দেব না, আমি তারে অবশ্যই আপন করে দিব। তিনি এই প্রতিদান কবিতার মাধ্যমে আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা হচ্ছে ওই যে গ্রামের ভাষায় একটা কথা আছে না, যে কেউ যদি তোমাকে মানে শালা বলে তুমি অবশ্যই তাকে গালি দিবা না, তুমি তাকে দুলাভাই বলে চলে আসবা। ঠিক আছে, তো এটাই হলো তার প্রতিদান কবিতার মূল আহ্বান। ঠিক আছে, তিনি আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা মানুষে মানুষে রেষারেষি না করি, হিংসা বিদ্বেষ না করি, আমরা একটা সুন্দর সভ্য পৃথিবী, একটা সুন্দর সমাজ এই পৃথিবীতে আমরা তৈরি করে যাই।